প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশন। এখানে অনেক লোকের সমাগম হয়ে থাকে। বাঙালি অধ্যুষিত এলাকাটি। হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনটি নতুন করে নির্মাণ করা হয়েছে গত 2-3 বছর আগে। এখন আমি এলিজাবেথ লাইনের মাধ্যমে আসলাম। এলিজাবেথ লাইনটিও প্রতিষ্ঠা পেয়েছে 2-3 বছর আগ থেকে। এটি হচ্ছে একটি নতুন আন্ডারগ্রাউন্ড লাইন। তিন চার বছর আগে এই হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনটি নতুন করে নির্মাণ করা হয়েছে। পুরাতন আন্ডারগ্রাউন্ড স্টেশনটি রিপেয়ার করা হয়েছে। এখন আমি হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে বেরিয়ে যাব ওয়েস্টার্কা টাচ করে। 1.80 পেনি কাটলো স্টার্টফুড থেকে হোয়াইট চ্যাপেল আসার পরে। 1.80 পেনি আমার খরচ হয়েছে। এখন আমি হোয়াইট চ্যাপেলের স্ট্রিট মার্কেটে বেরিয়ে যাব। হোয়াইট চ্যাপেল স্ট্রিটে খুবই সুন্দর এবং রৌদ্রোজ্জ্বল আজকের দিনটি। প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। সবাই আন্ডারগ্রাউন্ড স্টেশন ব্যবহার করে যাচ্ছেন এবং আসছেন। প্রতি মুহূর্তে আন্ডারগ্রাউন্ড স্টেশনটি ব্যস্ত থাকে। লোকের সমাগম এখান থেকে প্রচুর, বিশেষ করে বাঙালি এরিয়া, বাঙালি অধ্যুষিত এলাকা। এখানে বাঙালি লোকজন বেশি থাকে। হোয়াইট চ্যাপেলে আসার পরেই বাংলা কথা শোনা যায়। বাঙালি লোকদের কারণে বাঙালি কথা শোনা যায়। এখানে প্রচুর বাঙালি লোক থাকেন, বাংলাদেশি লোক থাকেন। হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে বের হওয়ার পরেই বাংলা ভাষা শোনা যায়। বাঙালি লোকদের আনাগোনা এখানে। একটি মিনি বাংলাদেশ বলা যায় হোয়াইট চ্যাপেল এলাকাকে। হোয়াইট চ্যাপেল এবং ব্রুকলিন এলাকাকে মিনি বাংলাদেশ বলা যায়। 80% লোক এখানে বাংলাদেশি, বাঙালি। আজকে লন্ডনে প্রচণ্ড গরম পড়েছে। সকাল দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রচুর গরম ছিল। এখন আস্তে আস্তে গরমের ভাবটা কমে গেছে। এখন 7টার উপরে বাজে, সন্ধ্যা 7টার উপরে বাজে। এখনো দিন।
লন্ডনে রাত 8টা পর্যন্ত প্রচুর লোকের সমাগম হয়ে থাকে। লন্ডনে 8টার পরে সন্ধ্যা থাকে, 9টা পর্যন্ত সন্ধ্যা থাকে, যেখানে বাংলাদেশে সকাল সন্ধ্যা 6টাতেই সন্ধ্যা হয়ে যায়। সেখানে লন্ডনে রাত 9টা পর্যন্ত সূর্যের আলো থাকে, সন্ধ্যা থাকে। সন্ধ্যার 9টার পর থেকে রাত্রে ভাব চলে আসে, যেখানে বাংলাদেশে 9টাতে বিকাল 9টাতে রাত্রি হয়ে যায়, সেখানে লন্ডনে 9টার সময় বিকাল 9টার সময় বিকালই থেকে যায়, রুদ্রের আলো থাকে। আমি হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে বের হয়ে এখন হোয়াইটচ্যাপেল এলাকাতে এসে গেছি। হোয়াইটচ্যাপেলের যে রোড আছে, মেইন রোডের পাশে যে ফুটপাথ আছে, সেই ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ। প্রচুর লোকের সমাগম। দিনের বেশিরভাগ সময় আজকে ছিল প্রচণ্ড গরম, এই জন্য বিকালে মানুষজন ঘর থেকে বের হয়ে হাঁটাহাঁটি করছেন। একটি হলিডে আমেজে সবাই ঘোরাঘুরি করছেন, যেহেতু প্রচণ্ড রোদের কারণে দিনের বেশিরভাগ সময় মানুষ রাস্তা ভালোভাবে হাঁটাহাঁটি করতে পারেননি বা রাস্তায় বের হতে পারেননি। এখন সন্ধ্যার কাছাকাছি সময়ে যেহেতু রোদের ভাবটা কমে গেছে, সেজন্য সবাই হাঁটাহাঁটি করছেন এবং এনজয় করছেন বিকেলের যে ক্লান্তিময় সময়, সেই ক্লান্তিময় সময়ে সবাই হাঁটাহাঁটি করছেন, এনজয় করছেন। আমি এখন ট্রাফিক পোস্টে দাঁড়িয়ে আছি। ট্রাফিক পোস্ট গাড়ি চলে যাওয়ার পরেই আমি এই রাস্তাটা অতিক্রম করব। এই দেশে আইন শৃঙ্খলা খুবই কঠোর এবং খুবই নিয়মতান্ত্রিকভাবে সব জিনিস চলাফেরা করে, ট্রাফিক আইন সবাই মান্য করে চলে। এই দেশে ট্রাফিক আইন সবাই মান্য করে চলে। বাংলাদেশে যেখানে ট্রাফিক আইনের কোনো নিয়মই নেই, সেখানে এই দেশে সবাই ট্রাফিক আইন মান্য করে চলে, ট্রাফিক আইন মেনে চলে। এই জন্য এই দেশে যানজটের পরিমাণ খুবই কম এবং গাড়ি সহ মোটর সাইকেল গাড়ি সবগুলা নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করে। এই জন্য এই দেশটা ইংল্যান্ড আজকে বিশ্বের উন্নত 5টি দেশের মধ্যে একটি দেশ। বাংলাদেশে এরকম হবে আশা করি এক সময়। বাংলাদেশে এরকম ট্রাফিক সিগন্যাল যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে বাংলাদেশেরও একসময় উন্নতি হবে এবং বাংলাদেশে যদি এরকম উন্নত দেশকে ফলো করে ট্রাফিক সিগন্যাল প্রতিষ্ঠা করা যায় প্রতিটি জেলায়, উপজেলায়, বিভাগে, সিটিতে, তাহলে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা সেটির আমূল পরিবর্তন ঘটবে। আশা করা যায় একসময় সবাই আইন শৃঙ্খলা এবং সুশৃঙ্খল জীবন পদ্ধতি অবলম্বন করবে এবং উন্নত দেশকে ফলো করে বাংলাদেশে উন্নত ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে। ট্রাফিক ব্যবস্থা বা অন্য যে কোনো ভালো আইন কানুন বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে খুবই ভালো হবে। আজকে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।